করলাম, আর কিছুটা বাকি আছে। তো এদিকে দেখো একটুখানি আনারস ছিল ফ্রিজে, তো আনারসটা বের করে নিলাম। এটা দিয়ে বানাবো একটু আনারসের টক, বেশি একটা হবে না, ওই শুধু এক বেলার হবে। তো দুপুরের জন্য এটা বানাবো। একটুখানি আনারস আছে যেহেতু তোমাদের দাদাভাই পছন্দ করে, তাই কিন্তু এটা টক বানাবো। আর এদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছি, অনেক দিন হয়েছে ভেন্ডিগুলো আনা হয়েছে, 4-5টা নষ্টও হয়েছে, 6টার মতো ফেলে দিতে হয়েছে। তো এটা রান্না করবো আজকে, দেখি সর্ষে দিয়ে করবো না হয় শুটকি মাছ দিয়ে করবো, এখনও বুঝে উঠতে পারছি না কী করব। আর ফ্রিজে ছিল দুইটা ডিম বের করে নিলাম, কারণ ডিমের অমলেট করে দেখি একটুখানি ঝোল করতে পারি কি না। তোমাদের দাদাভাই ঢেঁড়সটা বেশি একটা খাবে না, খাবে মানে মনে হয় খাবেই না। ঢেঁড়স শুধু আনলে আমার ঘরে আমিই খাই, তোমাদের দাদাভাই খাই না। তো তাই জন্য আবার ডিমের ঝোল বানাবো, আর এদিকে টক তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আমি ভাবছি এটাকে সর্ষে দিয়ে খাবো না শুটকি মাছ দিয়ে খাবো, দেখা যাক কী করি। তো এদিকে চলো এবারে আনারসটাকে এখন পেস্ট করে নেব। আমি তো আনারসটার মধ্যে দিই না, এই মানে নারকেলটা দিই না, নারকেলটা দিলে যেহেতু আমাদের অসুবিধা হয় খেতে, তাই জন্য শুধু বাদাম দিয়েই কিন্তু আমি টকটা করি। আজকে সকালবেলায় খেয়েছিলাম চা, তো ভেবেছিলাম কাঁঠাল খাবো। কাঁঠাল কিন্তু ঘরে 2টা আছে, দেখলেই তো কালকের ব্লগে কাঁঠাল জেনেছিলাম। 2টা থাকাতেও ওই সকালবেলায় আবার কাঁঠাল ভাঙা, কাঁঠাল করে তার জন্য অনেকটা সময় লাগবে, তাই জন্য আর কাঁঠাল খেলাম না, যে সন্ধ্যার দিকে না হয় খাবো। রান্নাবান্না কমপ্লিট করে তারপর কাঁঠালটা ভেঙে একদম টিফিন বক্সের মধ্যে রেখে দেবো। আমার না কাঁঠালটা যদি ছাড়ানো থাকে যখন খুশি তখন কিন্তু কাঁঠালটা দেখবে খাওয়া যায়, ভালোও লাগে। ওই এখন কাঁঠাল খাওয়ার ইচ্ছে হলো, কাঁঠাল ভেঙে খেতে লাগবে, এই করে হলে দেখবে কাঁঠাল আমার করে নষ্ট হবে, খাওয়া আর হবে না। তো আজকে কাজকর্ম শেষ করে তারপর গিয়ে কাঁঠালটাকে মানে কুশগুলো খুলে রাখবো। আর কাঁঠালের মানে ধরলেই দেখবে হাতের মধ্যে লাগে আঠা, তো তাই জন্য যখন তখন ধরাও যায় না। সকাল থেকে ঘুম থেকে উঠিয়ে দেখছি উঠে গেছে রোদ। আর কালকে স্নানের কাপড় চোপড় এই যে ঘরে এনে রাখলাম, কারণ আমি স্নান করে আসলাম, তারপর তো বৃষ্টি আসলো যখন পুজো দিতে বসলাম, তো কাপড় চোপড় আর মেলা হয়নি, দিয়েছিলাম মেশিনে, যে মেশিনে ড্রাই করে কাট স্ট্যান্ডে দিয়ে রাখবো। আর ওই ড্রায়ারের মধ্যে ছিল, মনেই ছিল না, তো সকালে হঠাৎ করে মনে হলো তো বের করে এখন দিয়েছি রোদে। আর এদিকে এখন ভাত বসিয়ে দেবো, এই যে দেখো চালও নিয়ে নিয়েছি, এবারে ভাতটা বসিয়ে আস্তে ধীরে করে সবজিগুলোও বসিয়ে দিই। তো চলো হ্যাঁ, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, আগে একটা কিছু করি, না হলে তো তোমাদের দাদা এবার খেয়ে যেতে পারবে না। সবার আগে ভাতটা বসাই, ভাতটা বসিয়ে তারপর দেখি একটা কোনো কিছু কী করি। আর আজকে ফ্রিজে কারকল পটলও নেই, না হলে কারকল পটল একটা ভাজি করে নিতাম, ও খেয়ে যেতে পারতো। সবজি বাজারও করতে হবে, দেখা যাক দুপুরের দিকে করে নাকি কালকে করে। কালকে তো শুক্রবার, আমাদের এখানকার বাজার বার, তো দেখা যায় শুক্রবার দিনকে হলে না ভালো সবজি পাওয়া যায়, অনেক রকমের সবজি পাতি উঠে পাওয়া যায়। আর এমনিতে অন্য দিন হলে মানে সব সবজি পাবে, কিন্তু ওই যে বাজার বাড়ির দিনের যে আদিবাসীরা অনেক সবজি নিয়ে বসে, ওগুলো কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক চলো হ্যাঁ, আগে এখন রান্না বান্নাটা বসাই। এখন বসাবো ভাত, তার জন্য দেখো আগে আমি চালটা ধুয়ে নিচ্ছি, কারণ ভাতটা না বসালে না আমার কোনো কাজ যেন ঠিকঠাকভাবে হয় না। কারণ সবসময় তো চাটা নামিয়ে আমি ভাত বসিয়ে দিই, তারপর গিয়ে আমি কাটাকুটি করে কিন্তু রান্নাটা বসাই। তো আগে তো এদিকে দেখলেই আনারস আর এগুলো কেটে নিয়েছি। তারপর এখন প্রেশার কুকারে যেহেতু ভাত খাবো, তাই জন্য ঝামেলা নেই, কারণ হাঁড়ির মধ্যে ভাতটা হতে গেলে তো একটু সময় লাগে, আর প্রেশার কুকারের মধ্যে ভাত হতে গেলে দেখবে সময় কিন্তু লাগে না। ওই চালটা ধুয়ে দেওয়া বাস, জলটা পরিমাণ মতো দিলেই বেশ, দেখবো ভাত কিন্তু হয়ে যাবে। তো এদিকে এই যে দেখো চাল তো ধোয়া হয়ে গেল, এবারে ভাতটা বসিয়ে যে কয়েকটা বাসন কুসন পড়েছে, এবারে এই বাসনগুলো এখন ধুয়ে রাখছি, এই যে হাতে গোনা কয়েকটা, কারণ একসাথে জমিয়ে রাখলে অনেকগুলো বাসন পড়ে যায়, তাই জন্য চায়ের বাসন, তারপর কিছু বক্স টক্স ছিল, তো এগুলো এখন আমি ধুয়ে দিলাম। তারপর এদিকে দেখো তোমাদের দাদাকে কবেই বলেছিলাম এই গাছটা কাটিং করে দেওয়ার জন্য, এই ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে। তো এই ফুলগুলি না মানে ঢাল কেটে যে অন্য জায়গায় লাগালে হবে, সেটা যেন সহজে হতে চায় না। এটা কিন্তু আমার বাপের বাড়ি এখান থেকে এনেছিলাম, মামিদের বাড়ি থেকে। আমার শাশুড়ি মা যখন আমাকে আশীর্বাদ করতে গিয়েছিল, তখন শাশুড়ি মার এই গাছটা দেখে নাকি খুব পছন্দ হয়েছিল, ফুলটা দেখে। তো বিয়ের পর আমাকে বলেছিল, তারপর আমি কিন্তু ডাল কেটে নিয়েছিলাম। তারপর দেখি সুন্দর আমাদের বাড়িতে হয়েও গেছে। আগে তো জানলা সাইড দিয়ে একটা ছিল, আর এই পাশ দিয়ে একটা ছিল, মোট 2টা ছিল। তো আমি তো এখন ওই সাইডের গাছগুলো তো কেটে নিয়েছিলাম, এখন একটা গাছ আছে, আরও কয়েকটা ডাল কিন্তু আমি কাটিং করে দিয়েছি। আর আমার কাকি শাশুড়িকেও আবার কয়েকটা ঢাল দিয়েছি। কতবার করে কাকিমুনি নিয়ে লাগিয়েছিল, কিন্তু হচ্ছেই না, হতেই চায় না জানো। তো ওইদিকে দেখো তোমাদের দাদাভাই আরও বাদ বাকি গাছগুলো ডালগুলো কাটছে, আর আমি ডালগুলো একসাথে জড়ো করে রাখছি, কারণ এইগুলো তো ফেলে দেবে, তাই জন্য একসাথে জড়ো করে রাখলে তোমাদের দাদাভাইয়েরই সুবিধা হবে। তো কবে ধরেই বলছি ডালটা কাটার জন্য, এখন তো বৃষ্টির দিন, তো এখন যদি ডালটা কাটিং করে দেই না, সুন্দর করে গাছটা দেখবে আবার গ্রো করবে। কারণ যখন বৃষ্টি না থাকে তখন কী হয় বলো তো, গাছ কাটলে সেই গাছ সহজে যেন বাড়তে চায় না, মানে ভালোও লাগে না তখন গাছ কাটলে। আর এদিকে দেখো ওই গাছের মানে এখানে হলো একটা জবা ফুলেই, তো
তো এটা বেশি লম্বা হয়ে যায়, তো তাই জন্য একটা সাইড দিয়ে এই গাছটা কিন্তু লাগিয়ে দিচ্ছি, কারণ বেশি লম্বা গাছ যদি সামনে থাকে ওইটা মানে ভালো লাগে না, দেখবে কদিন বাদে বাদে কেটে দিতে হয়। আর আমার আবার একদম ঢেংঢেঙে লম্বা গাছ ভালো লাগে না, একটু ঘুল গাল ছোটোর মধ্যে গাছটা থাকলে বেশ সুবিধা হয়। তো এদিকে দেখো এই সাইড দিয়ে লাগিয়ে দিয়েছে, আর এদিকে কারি পাতার ডালও তোমাদের দাদাভাই কেটে নিয়েছে সকাল সকাল। আজকে তোমাদের দাদাভাই বড় কাণ্ডটা মানে গুটিয়ে ফেললো। আমি বলেছি একটা ডাল কাটার জন্য, আর দেখো পুরো ডালই কেটে দিয়েছে। মানে কারি পাতা গাছটা একদম আমার বাথরুমের সাথে লাগানো ছিল, তো 2টা গাছই আছে, তো পুরো ডালটাই একদম পুরো কেটে দিয়েছে। আমি বলেছি একটা ডাল আপাতত রেখে দাও, বলছে না আবার নতুন করে নাকি হবে। যদিও হয়ে যায়, মানে একটা সাইড দিয়ে একদম সুন্দর করে আবার পাতাও মেলেছে, আর একটা গাছের মধ্যে সুন্দর করে পাতা মেলা আছে। তো যাক, এদিকে কি আর করা যাবে, 2টো ডালই একদম কেটে নিয়েছে। তো এগুলো তোমাদের দাদাভাই সব কিছু ফেলবে, আমি একটু গাছগুলো একসাথে করে দিয়েছি ডালগুলো। আর এদিকে দেখো ভেন্ডির ইয়েটা শুটকি মাছ দিয়ে বসিয়েছি। ভেবেছিলাম তো করব, মানে সর্ষে দিয়ে করবো কিনা শুটকি মাছ দিয়ে, তো ফাইনালি কিন্তু শুটকি মাছ দিয়ে করছি। এদিকে দেখো ফিল্টারে জল দিতে গেলাম, কারণ কালকে তো ফিল্টারটা পরিষ্কার করেছি, এখন জলটা আবার ঠিকঠাক করে পরে। তো এদিকে দেখি ফিল্টারে জলটা নেই, তো জল দিতে গিয়ে একদম আমি এদিকে কী কাজ যেন করছিলাম, আর জল পুরো ভর্তি হয়ে নিচে পড়ে গিয়েছিল। তো এখন আরও কাজটা আমাকে বাড়িয়ে দিয়েছে। তো এদিকে দেখো এবারে লাঠিটা দিয়ে এবারে একটু ঘরটা কিন্তু ভালো করে মুছে দিচ্ছি। যা পরিমাণে জল পড়েছে, এটা যদি একটা কাপড় দিয়ে মুছতে পারতাম তাহলে যদি এটা হতো, এই জলটা যে কতক্ষণে শুকাবে। তো এদিকে আমি পাখাটাও চালিয়ে রাখলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ কাজ করার সময় যদি এরকম ভিজে ভিজে হয়ে থাকে না, দেখবে পুরো ঘরে একটা দাগও কিন্তু পড়ে যাবে। তো পরে আবার আমি ঘরটা মুছিয়ে দেবো, কিন্তু জলটাকে এখান থেকে সরানোর জন্য এইভাবে কিন্তু আমি মুছে দিয়েছি। নিচের যে পাপোশটা দেখতে পাচ্ছ ওইটাও নিয়ে রোদে দিতে লাগবে, কারণ ওইটাও পুরো ভিজে গেছে। কিন্তু এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি বলে এটাকে এখন এখানে কিন্তু রাখলাম। তো এক পাশে আমি আনারসের টকটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে কিন্তু ভেন্ডি চচ্চড়িটা করে নিচ্ছি। তারপর তো করব, মানে ডিমের ঝোল রান্না করব, বেশ তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে দুবেলার জন্য একদম রান্নাবান্না করছি, মানে রাত্রিবেলায় দেখা যাক কী করি। আজকে তো বৃহস্পতিবার, কালকে আবার আমাদের নিরামিষ। তো বৃহস্পতিবার দিনই আমি গ্যাস টেস মুছে একদম এক হয় দুপুরের দিকে, না হয় রাত্রিবেলার দিকে। তো আজকে একদম রাত্রিবেলার দিকেই পরিষ্কারটা করতে লাগবে, যেহেতু দুবেলার জন্য রান্না করছি। যদি এখন মাছ বা মাংস এরকম কোনো কিছু রান্না করতাম তাহলে কিন্তু একদম 3 বেলার জন্য রান্নাটা করে নিতাম। তো তাই জন্য গ্যাসটা আর এখন পরিষ্কার করব না। তো এদিকে দেখো এবারে রান্নাবান্না হতে হতে এদিকে আমি রান্নাঘরটাও প্রত্যেক দিনের নেই আমি কিছু কিছু করে পরিষ্কার করে রাখছি। আর সকালবেলা যেন একটা হুরুস্তুল লেগে গিয়েছিল। একদিকে তোমাদের দাদাভাই বাইরে গাছগুলো কাটছিল, ওকে বলে দিচ্ছিলাম কোন গাছটা কাটার জন্য, না হলে তো আবার বেশি কেটে কেটে ফেলে দিলে। তো ওই যে কারি পাতা গাছটাই পুরো 2টা গাছ মানে ডাল কাটিং করে নিয়েছে। তো শেষে মানে ওইখানে আবার যেতে হচ্ছে। এদিকে রান্নারও একটা পড়েছে, মানে মাথাটা যেন পুরো গরম হয়েছিল, কোনটা করব কোনটা না। তার উপর আরও মাথাটা মানে গরম হয়েছিল, ফিল্টারের জল নিচে পড়ে কি অবস্থা, কাজ আরও আমাকে বাড়িয়ে দিয়েছে। এমনিই গরমের মধ্যে যত কাজ কমিয়ে করতে পারি, কাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারি, না কাজ আমাকে আরও যেন বাড়িয়ে দিই। তো নিচে ডাস্টবিনগুলোও পরিষ্কার করবো, ডাস্টবিনগুলো বের করে দিয়েছি। আর এখানে রান্নাঘরে কিছু কাপড় আছে, এখানে দেখো গরম জল ঢেলে দিয়েছি। তো এবার একটুখানি স্রাব দিয়ে দেবো। তো এগুলো গরম জল এখন ভিজিয়ে রাখবো, পরে এগুলোকে কিন্তু একদম আমি ধুয়ে দেবো। তো এখন এভাবে ভিজানোই থাকবে, গরম জল ভিজিয়ে দিয়ে আমি কিন্তু অনেকটা সময় রাখি। তো কদিন বাদে বাদে কিন্তু আমি রান্নাঘরের কাপড়গুলো এইভাবে ধুয়ে দিই, তাহলে রান্নাঘরের কাপড়ে দেখবো একটা তেল চিটে কিন্তু থাকে, তেল গ্যাসটা একটু হয়ে থাকে। তো কদিন বাদে বাদে যদি এরকম গরম জল দিয়ে ধুয়ে দিই তাহলে দেখবো পরিষ্কার হয়ে যায়। আগে তো একটা সময় আমি ফেলে দিতাম, তখন ভাবতাম কত ফেলে দেবো, এইভাবে তো গরম জল দিয়ে একটু স্রাব দিয়ে রেখে দিলেই হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তেল চিটেটাও উঠে যায়। তো এদিকে যেহেতু রান্নাবান্না শেষ, এবারে কিন্তু রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। আর এদিকে দেখো এক সাইডের বান্নার এটা খুলে ধুয়ে রাখলাম, কারণ রাত্রিবেলা আমার একটা হলেই হবে, তাই এটাও কি আর মানে কাজ, এটা ধুলে আর কাজ কি বেশি হবে না, তারপরেও আমার একটা এটা অভ্যাস। তো এক সাইডের এটা খুলে নিয়েছি যে রাত্রিবেলা যদি ভাত তরকারি একটা কোনো কিছু করি তাহলে ওইটার মধ্যে করে নিতে পারবো। সকালের মতো তো আর চাপ থাকে না রাত্রিবেলা যে দুদিক দিয়ে বসে আমার রান্নাবান্না করতে লাগবে, সেই রকম তো আর চাপ থাকে না। তো তাই জন্য এরকম করেছি, বিশেষ করে বৃহস্পতিবার বলে আজকে কিন্তু তাই জন্য করছি। আর এদিকে এই যে তোমাদের দাদাভাইকেও খেতে দিলাম, তো ও খাওয়া দাওয়া করছে আর আমি কাজগুলো শেষ করে নিই, তারপর খাওয়া দাওয়াটা করবো, কারণ আমি কাজ ফেলে রেখে যে খাবো ওইটা আমার হয় না। পরশু দিনকে তো আবার ষষ্ঠী, এবার আষাঢ় মাসে গিয়ে ষষ্ঠীটা হচ্ছে। এবার রথযাত্রাও মানে একদম মানে আষাঢ় মাসের লাস্টের দিকে গিয়ে রথযাত্রাটা। তো ষষ্ঠী পুজো তো এখন আর আমাদের বাড়িতে হয় না। একটা সময় তো আমার মা বিয়ের পর মানে খুব ধুমধাম করে আমাদের বাড়িতে ষষ্ঠী হতো, মাও দিত, তারপর আমার কাকিমণিও দিত, খুব ধুমধাম করে হতো মানে ষষ্ঠী পুজোটা। মানে আমাদের পাড়াতে মেয়ে জামাই সবাই মিলে আসতো, সবার সাথে দেখা কথাবার্তা কত যে একদম জমজমাট গিয়েছিলো। তারপর মা তো ওই যে পা কোমরের একটা মানে অপারেশন হয়েছিল পড়ে যাওয়ার পর, তো তারপরেও মানে 2 বছর যাবৎ ভালোই ছিল, মা আমাদেরকে ষষ্ঠী দিত। এমনিতে মুঠা বেঁধে যে পুজো টুজো দেওয়া, ষষ্ঠীর অনেক নিয়ম আছে আমার বাপের বাড়িতে, পুজো টুজো ব্রাহ্মণ এনে পুজো টুজো দিতে হয়, তো ওইটা করতো না, এমনিতে দান দুব্বু দিয়ে আশীর্বাদটা করতো। তারপর তো মা এখন বেশি অসুস্থ, তো কী আর আমাদেরকে ষষ্ঠী পুজো দিয়ে দেবে, তো ষষ্ঠীটা করে আমাদের বাড়ি থেকে কিন্তু
উঠেই গেছে। তবে ওই দিনগুলো ষষ্ঠীটা যখন আসে খুব মিস করি, কত যে আনন্দ ছিল জানো তো। ওই এগুলো ষষ্ঠী দেওয়ার সময় আমাদের পাড়ার লোককে বলতো, ওরা আসতো সবাই মিলে একসাথে, কত যে জমজমাট ছিল। আর পাড়ার সব মেয়ে জামাইও আসতো সবার বাড়িতে, মানে সেই আলাদা একটা যেন মানে অনুভূতি। তো ওই দিনটা আসলে মনে হয় মা যদি সুস্থ থাকতো, এখন তো আমাদের এটা থাকতো, মা যেহেতু অসুস্থ হয়ে গেছে তাই আর হচ্ছে না। তবে একটাই মনকে সান্ত্বনা দিই যে আবার যদি সুস্থ হয় তখন তো মা আবার দেবে, মানে আবারও আমাদেরকে ষষ্ঠী দেবে। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ষষ্ঠী দেখ বা না দেখ, তারপরেও মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শরীর খারাপ দেখলে দেখবে ভালো লাগে না, ফ্যামিলির মধ্যে একজনের যদি এরকম শরীর অসুস্থ থাকে ভালো লাগে না, তার উপর মা বাবার যদি কিছু হয়, তার উপর মা বাবা একা একা বাড়িতে থাকে, কেউ নেও বাড়িতে, তো তার জন্য তো আরও যেন মনটা খারাপ থাকে। আর ষষ্ঠী পুজোটা আসলে তো আলাদা একটা মানে যেন কাজ করে। সে ছোটোবেলা থেকে মা আমাদেরকে ষষ্ঠী দিত, তারপর বিয়ের পর তো মেয়ে জামাই আসতো, মানে আরও সে কত আনন্দ। তারপর তো যে শরীরের কাছে তো আমাদের সবারই হার মানতে হয় বলো। শরীর কখন কি করে বসে তখন তো আর বলতে পারি না। ওই পরে যাওয়ার পরেও কিন্তু আমাদের 2-3 বছর কিন্তু দিয়েছিল, আমার বাড়িটাই আসতো, কত ছিল। তো আর এখন তো শরীর অসুস্থতার সাথে সাথে সব কিছুই একদম হয়ে যাচ্ছে। তো দেখা যাক, আবার যদি শরীর সুস্থ হয়, ভগবান যদি চায়, আবারও মার কাছ থেকে ষষ্ঠী পুজোর মানে ষষ্ঠীর আশীর্বাদটা নিতে পারবো। এখন বাজে 11টা 5। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, এবার বসবো খাওয়া দাওয়া করতে। আর তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলে গেল। আমার সকাল থেকে যেন পুরো মানে মাথা গরম হয়েছিল, কাজ শেষই করতে পারছি না। এদিকে আজকে বৃহস্পতিবার, আজকে মনে হয় 12টার মধ্যে পুজো দিতে পারবো না, মাথা পুরো গরম হয়েছিল। না হলে খাওয়া দাওয়ার আগেই করতাম, কিন্তু কাজ ফেলে রাখলে তো আবার আমার মাথা গরম হয়ে থাকে, তো কাজগুলো করলাম। আর আমার যখনই মাথা গরম হয়ে যায় না, তখনই দেখবে শুধু আজে বাজে মানে বলবো, মানে যে কথা মানে কি বলবো, তখন যেন মানে যখন মাথাটা গরম হয়ে যায় তখন যেন শত দুঃখ কষ্টের কথা যেন মনে পড়ে যায়। আর তখন গিয়ে কি করি, বারবার খালি চেঁচিয়ে উঠি, ভালো কথা বললেও আমি চেঁচিয়ে উঠি, তখন এরকম হয়ে যায়। সকালবেলা থেকে এটাই আজকে হয়েছে, অথচ কিন্তু ঝামেলার কোনো কিছু রান্নাবান্না করিনি তারপরও। তো এদিকে আমার জন্য ভাত নিয়ে নিলাম, এদিকে ভেন্ডি করেছি শুটকি মাছ দিয়ে, আর এখানে 1 পিস ডিম নিয়েছি। দেখি ডিমের ঝোলটা কীরকম হয়েছে। এদিকে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নি, এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করা কমপ্লিট, বাসন কুসন যা ছিল ধুয়ে নিয়েছি, এখন শুধু খাওয়ার এগুলো করবো। আর গ্যাসটা পুরো পরিষ্কার করিনি, কারণ রাত্রে তো আবার রান্নাবান্না আছে, যা করেছি আজকে দুপুর অবধি হবে। আর কালকে তো সেলের কাজেও যেতে পারিনি, কালকে সন্ধ্যা থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না, প্রায় 1.5 ঘন্টার মতো কারেন্ট ছিল না। তো তাই জন্য সেলের কাজেও যাওয়া হয়নি, কারণ কারেন্ট না থাকলে কীভাবে কাজ করব, তাই। তো চলো এবারে খাওয়া দাওয়া করি। আর আজকে 12টার মধ্যে তো পুজো দিতে পারবোই না, কারণ এখন খাওয়া দাওয়া করবো, এখন তো 11টা 5-এর মতো বাজে। তারপর খাওয়া দাওয়া করে ওই ঘরে যাব, ওই ঘর দৌড়িয়ে গুছাবো, তারপর গিয়ে আমার স্নান টান করা। তো আজকে একটু লেট হবে। তো সবসময় তো সংসারের কাজগুলো একরকমভাবে হয় না, কিন্তু যখনই একটু উল্টোপাল্টে হয় তখনই যেন মাথা পুরো গরম হয়ে যায়। তখন মানে বললাম না, ভালো কথা বললেও যেন চেঁচিয়ে উঠি, তখন এরকম। বাইরে হাওয়া দিচ্ছে ঠিকই, পেছনের জানলাটা বারবার এসে হচ্ছে, আর পুরো ঘর অন্ধকার হয়ে আছে। তো যাক চলো এবারে খাওয়া দাওয়াটা করি, পাখাটা চালিয়ে দিই, না হলে মানে প্রচণ্ড গরম লাগছে, কথা বললে তো পাখাটা চালিয়ে দিলে ঠিকঠাক কথাগুলো বোঝা যাবে না, তাই। তো চলো এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে গেল, এটাই যেন মাথাটা ঠান্ডা আছে, ও যে খেয়ে গেল, না হলে আরও মাথা গরম হয়ে থাকতো না খেতে পারলো। গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপর এ ঘরে এসে আধ ঘন্টার সময় লাগিয়ে রেস্ট করলাম। কারণ কী বলো তো, রেস্ট বলতে কি, ফেসবুক একটা ভিডিও করলাম, এডিটিং করলাম, তারপর শর্ট আর কি, তো ওইটা পোস্ট করলাম। পোস্ট করতে করতে যা আমার আধ ঘন্টা সময় লেগে গেল। তারপর এদিকে কি এবারে এই ঘরের কাজগুলো করে নিচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি পুজো দেওয়ার জন্য, কিন্তু আজকে আর সেটা আমার হবে না। ওই যে সকালবেলায় কাজগুলো যেন একদম মানে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আজকে। রান্নাবান্না তেমন চাপ ছিল না, কিন্তু ওই যে কাজ করতে গিয়ে কেন জানি কাজগুলো আজকে মানে এলোমেলো হয়ে গেছে, তো তার জন্য আমার আজকে একটু লেটই হয়ে গেল। তো এদিকে দেখো বেড কাভারটাকে একদম টান করে পেতে নিলাম, পেতে নিয়ে এবারে কিন্তু আমি এই বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এদিকে দেখো পাখাটাকে সরিয়ে নিলাম, তারপর এদিকে মডুলার ডয়ারটাও সরিয়ে নিলাম, তারপর এখানে যে মিটচিপটা আছে ওইটাও এখন সরিয়ে দিচ্ছি, কারণ ওই সাইডটা তো আর মোছা হয় না, প্রত্যেক দিন তো আর সম্ভব না এই ভারী জিনিস মানে সরিয়ে সরিয়ে মোছার জন্য। তো তাই জন্য মাঝে মধ্যে এরকমটা কিন্তু আমি করি। তো এদিকে টিনগুলোও মুছে দিচ্ছি আর নিচটাও মুছে দিলাম, দিয়ে এবারে কিন্তু আমি দেখো মিটচিপের এই সাইডটাও মুছে দিচ্ছি। এবারে খাটের নিচের এই সাইড মানে একটা সাইড যে এই সাইডটাও কিন্তু আমি এখন মুছে দেবো। তারপর তো জিনিসপত্রগুলো জায়গা মতো এনে রেখে দেবো, এই যে দেখো এবার এই সাইডটা মুছে দিচ্ছি। তো এই জায়গাটা মুছে দিয়ে তারপর কিন্তু এই মানে মিটচিপটাকে জায়গা মতো এনে রেখে দেবো, তারপর মডুলার ডয়ারটা মুছে নেব। এই মডুলার ডয়ারগুলো আমার খুব শখের ছিল, আমার এত ভালো লাগতো। আর তোমরা তো জানোই আমি একটু বরাবরই ঘর সাজাতে পছন্দ করি। তো এটা কিন্তু ছিল আমার ঠাকুরের সংসারের জন্য, মানে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য। কিন্তু ওই যে ইঁদুর এসে একদম পুরো মানে কোনো কিছুই রাখতে পারে না। ঠাকুরের এখানে দেখবে একটুখানি দান তিল এগুলো তো থাকবেই বলো,
বা ওই ঠাকুরের পুজো দেওয়ার জন্য একটু ফল টল এনে রাখলাম, সেই দূরে এনে কেটে কী অবস্থা। তো তারপরে এখানে নিয়ে আসলাম, কী আর করা যাবে, যখন আমি ঠাকুরের সিংহাসনটা করব সেভাবে একটা করতে লাগবে যাতে ডয়ার টাইপের থাকে, আমি কোনো ঠাকুরের জন্য ফল টল এনে বা প্রসাদ টসাদ এনে রাখতে পারি। একটু 2-3 দিন লাগিয়ে যে ঠাকুরকে একটু পুজো দেবো, বড় বড় ফল তো আর রাখা যাবে, যেরকম আনারস কাঁঠাল এগুলো তো আর রাখা যাবে না, এরকম বক্স পেতে গেলে তো আমার আলাদা করে বানাতে লাগবে, তো এরকম তো আর হবে না। তারপর আসনটার মধ্যে যাতে এরকম থাকে সেই অনুযায়ী আমাকে আনতে লাগবে। আর এদিকে দেখো এই জুতোগুলো সেদিন এখন আর ধুচ্ছি না, কারণ ধুতে ধুতে জুতো তো নষ্ট হয়ে যায়, সবসময় যদি ধুয়ে দিই তাই জন্য মুছে মুছে রাখছি। আর জুতোটা বেশি নোংরাও হয়নি। তো মঙ্গলবার দিন তো বাড়িতে ছিলাম না, বলেছিলাম আগরতলায় গিয়েছিলাম, তো জুতোটা নোংরা হয়নি বলে তাই জন্য কিন্তু ওই যে একটু মুছে মুছে রোদে দিয়ে নিয়ে তারপর আমি কিন্তু এগুলো ঘরে রেখে দেবো। তো এদিকে দেখো এবার একটু ভালো করে মুছে দিয়ে নিচের বালুগুলো একটু ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর যেদিন দেখি একদম কাদা টাদা লেগে হয়ে গেছে তখন তো আমি ধুয়ে দিই, ধোয়ার জন্য যে আমি কত বকা খাই তোমাদের দাদা ভাইয়ের হাতে, বলবে এরকমভাবে যদি ধোয়াধুয়ি করো না তাহলে তো জুতোগুলো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো সেটা আমিও ভাবলাম যে না, এটা তো একদম ঠিক কথা, তাই জন্য কিন্তু জুতোগুলো আর ধুলাম না। আর নোংরা হলে অবশ্যই ধুয়ে দিতাম। তারপর এদিকে দেখো ওই যে ঘাস মারার জন্য স্প্রেটা দিয়েছিলাম, বেশ ভালো হয়েছে, সবগুলো ঘাসই কিন্তু একদম পুরো মরে গিয়েছে। দেখো খাটনিটার হয়নি, আর মাটিটাও কিন্তু আর উঠেনি, না হলে তো খাটনিও খাটতে হতো, আর এদিকে গাছের সাথে সাথে কত মাটি হয়ে যেত। তো এদিকে গাছগুলো তো মরে গেছে, আর এই জায়গাটাকে এবার ভালো করে ঝাড়ু দিয়ে নেবো উঠোনটা। তার আগে মনে হলো আরে আমার তো রান্নাঘরের কাপড়গুলো ভেজানো আছে, এগুলো ধুয়ে দিই। তো এবার এগুলোই কিন্তু ধুয়ে দেবো, এখন বাথরুমে নিয়ে আর কাচতেও লাগবে না, এতটাও তেল চিটে হয়নি, এতটাও নোংরা হয়নি যে কাটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে লাগবে, যেটা আমি সবসময় করি। তো সেভাবে আর করলাম না, এখন এমনিতেই কিন্তু এখানে কেচেই আমি এগুলো ধুয়ে দেবো। তো দেখো অনেকটা স্রাব দিয়ে একদম ভালো করে গরম জল দিয়ে করেছি, তো বেশি একটা কাচতেও হচ্ছে না, এমনিতে পরিষ্কার হয়ে যায়। আর এটা হলো ফিল্টারের নিচের বালতিটা, এটা ধুয়ে রেখে দিচ্ছি। এটার মধ্যে আমি রান্নাঘরের কাপড়গুলো কিন্তু ভিজাই, বা কোনো কোনো সময় আমার একটা স্টিলের সসপ্যান আছে, ওটার মধ্যেও একসাথে গরম জল আমি কিন্তু কাপড়গুলো ফুটিয়ে নিই, যদি দেখি বেশি তেল চিটে হয়ে গেছে। আর কম হলে এমনিতেই একটু গরম জল করে তারপর কাপড়গুলোর মধ্যে ঢেলে দিই, বেশ হয়ে যায়। তো এদিকে দেখো এই যে সবগুলো কাপড় করে নিচ্ছি, রান্না করেও কম কাপড় চোপড় লাগে না, ধরার জন্য তো আলাদা করে নাতা আছেই। সেদিন আমি ঘরে তো এরকম বানিয়ে রাখি, তো সেদিন ডক্টর দেখাতে গিয়েছিলাম, তখন আবার আমার বাবু তো এখন রান্না বান্না করে, আগে মাকে এগুলো বানিয়ে দিতাম, তো এখন তো বাবু করে, তো সুবিধার জন্য ধরার জন্য 4খানা বানিয়ে দিয়েছি। এগুলো আমার ঘরেই বানানো ছিল, তো আমি তো আমার জন্য পরেও বানাতে পারবো, আর এমনি তো 2টা মনে হয় আছে, এগুলো হালকা পাতলা, তো বাবুর জন্য আবার 4টা বানিয়ে দিয়েছি, যে ধরতে গেলে যেন সুবিধা হয়। এগুলো ভাই থাকলে না দেখবে তো এই কড়াটা ধরতে গেলে কিন্তু বেশ সুবিধা হয়, হয় হাতে আর গরম ছেঁকাটা খেতে হয় না। অনেক আগে মাকে 2টা না 4টা দিয়েছিলাম, এগুলোই এখন বাবু ইউজ করছে। তো এদিকে দেখো এবার এই যে কাপড়গুলো এখন এই ঘরেই মেলে দেবো, যেহেতু হালকা পাতলা কাপড় আর বাইরে তো রোদও আছে, তো এগুলো কিন্তু ঘরেই শুকিয়ে যাবে, টিনের গরমে ঘরে এগুলো শুকিয়ে যাবে। ভারী ভারী কাপড় হলে তো বাইরে নিয়ে দিতাম, তো যেহেতু হালকা পাতলা কাপড় তাই জন্য কিন্তু এগুলো ঘরে মেলে দিচ্ছি। তারপর গিয়ে কিন্তু উঠোনটা ঝাড় দেবো। এখন মনে হয় ঘড়িতে সে 1:15 মতো বেজে গেছে, 1:15 মতো মনে হয় বেজে গেছে। কাজ যেন কি বলবো, যতই চাই একটু তাড়াতাড়ি করতে, কাজ এক একটা দিন যে কি হয় বুঝে উঠতে পারি না। সকাল থেকে উঠিয়ে নাজেহাল অবস্থা, তারপরেও তো সংসারের কাজ তো করতেই লাগবে বলো। এদিকে রান্না বান্না কাটাকুটি করা, ঘর দোর পরিষ্কার করা, এদিকে ফুল গাছও কতটা কাটিং করা হলো, তো এদিকে আবার উঠোন ঝাড়, তো অনেক কাজ থাকে বলো। তো এদিকে দেখো এবারে চলে আসলাম বাইরে এসে কিন্তু উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে আবার ডাস্টবিনগুলো রাখা আছে, আজকে তোমাদের দাদা ভাই ডাস্টবিনগুলো আর ফেলতে পারেনি, ওর অনেকটা লেট হয়ে গিয়েছিল ওই গাছ করতে গিয়ে, তাই জন্য তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছে। লেট বলতে অতটাও না, আমি যদি বলতাম তো নিয়ে যেত, তো আমিও দেখি তোমাদের দাদা ভাই স্নানে চলে গিয়েছিল, তো আবার এসে আবার এগুলো ফেলে দিয়ে আবার করে যাবে, তো আমি বলেছি আমি এগুলো ফেলে দেবো, তোমার আর করতে লাগবে না। তো এদিকে দেখো কাঁঠালের বীজগুলো রোদে দিয়ে রাখলাম, কাঁঠালের বীজটা রোদে শুকিয়ে রাখলে ভালো হয়, না হলে ঘরে থাকলে তো নষ্ট হয়ে যাবে, তাই ভালো করে রোদ লাগিয়ে নিচ্ছি। আর এদিকে এবারে ওই ইয়েটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই গাছটা থেকে এত পরিমাণে পাতা পড়তো, দেখবে কতগুলো পাতা কিন্তু হয়েছে, আর এই সাইড দিয়েও যেহেতু ডালগুলো রাখা ছিল কতগুলো পাতা হয়েছে। আর দেখো গাছগুলো কিন্তু কি সুন্দর কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখলে তো। এখন সাইড ফাইড দিয়ে একটু যাওয়া যাবে, না হলে কতদিন বৃষ্টি হলে তো ভয় লাগতো ঝুঁকে ধরবে কিনা। আমি তো ঝুঁককে প্রচণ্ড পরিমাণে ভয় পাই, তার উপর আনাচে কোনো যে ফুল পাড়তে গেলেই যেন আমার ভয় লাগতো যে ঝুঁকে না ধরবে। আর দেখো এই গাছের পাতাগুলো, যে গাছটা কাটিং করা হয়েছে এটাকে কী যেন ফুল পড়লে আমার ঠিকঠাক মনে নেই। তো এদিকে এই গাছের পাতাগুলো দেখো কতগুলো পড়েছে, তো এগুলো এখন একটা সাইড দিয়ে নিয়ে রেখে তারপর ওই ডাস্টবিনটার মধ্যে ফেলবো। বাইরে যে আমার একটা ট্রের মতো ডাস্টবিন রাখা আছে, ওইটার মধ্যে কিন্তু রেখে দেবো, পরে না হয় তোমাদের দাদাভাই এগুলো ফেলে দেবে। তা আমি এবার একসাথে কিন্তু জমিয়ে রাখবো। এই যে দেখো
গাছগুলো হওয়াতে খুব ভালো হয়েছে, না হলে গাছের জন্য ঝাড়ই দেওয়া যেত না। আর একটা নারকেল ছড়ার ঝাড়ু আমার আনতে লাগবে, কারণ ঝাড়ু দিতে গেলেই না নারকেল ছড়াগুলো খুলে খুলে চলে আসে। যেহেতু ঝাড়ুটা মানে একটু পচে গিয়েছে জল লাগতে লাগতে, তাই কিন্তু এরকমটা হয়েছে। আমি এখন মাঝখান বরাবর ধরে রাখলাম বলে কিন্তু ঝাড়ুগুলো আর খুলতে পারছে না, না হলে এগুলো কিন্তু খুলে যেত। তো এদিকে দেখো একটা সাইড দিয়ে জমিয়ে রাখছি। আর এই বছরটা মনে হচ্ছে না আমার ড্রাগন গাছটার মধ্যে ফলটা আসবে, লাগিয়েছিলাম যদিও এই বছরই, তো বেশি একটা তো ডালপালা মেলা হয়নি আর ঠিকঠাক খাবার ওইটাকে দেওয়া হয়নি। তো নতুন গাছের কি ধরবে, যদি হয় মনে হয় সামনে বছরই ধরবে। আর এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে ডাস্টবিনের ইয়েগুলো ফেলে দিয়ে ডাস্টবিনগুলোকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে তারপর এদিকে আমি স্নান করে চলে আসলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম কালকে ঠাকুরের প্রসাদ নিয়ে আসার জন্য, তো এদিকে প্রসাদ আনলো। তো এদিকে সবসময় তো ঠাকুরকে কিশমিশ দিয়েই দিই, তো এখন আবার দিচ্ছি নকুলদানা দিয়ে, একটু চেঞ্জ করে করে দিতে লাগে। তো তাল মিশ্রি তো লোকনাথ বাবার খুব পছন্দের, কিন্তু তাল মিশ্রিটা দিয়ে দিতে পারি না, এত পরিমাণে পিঁপড়ে চলে আসে, তাই জন্য দিতেই পারি না। তো এদিকে দেখো এবারে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম। পুজো দিলাম, তারপরেই তো আকাশ পুরো কালো করে নিয়েছে, মানে মনে হচ্ছে কি পরিমাণে বৃষ্টি হবে। কিন্তু আকাশের মুখ যেরকম ভার হয়েছিল আজকে কিন্তু সেই লেভেলের বৃষ্টিও হচ্ছে। মানে পুজো দেওয়ার প্রায় 8 ঘন্টা পরেই বৃষ্টি নেমে গেছে, দেখো অজোরে বৃষ্টি হচ্ছে। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের উঠোনে পুরো একদম জল জমে গিয়েছে। দেখো এই সাইড দিয়ে পুরো মানে আর একটুখানি বৃষ্টি হলে মনে হয় এই জায়গাটা পুরো একদম জল পুরো জমে যাবে। এরকম যদিও হয় না, জল তো পাস হয়ে যায়, তবে অনেকটা বৃষ্টি হলে এরকম কিন্তু হয়। এখন যদি আমাদের জুতো টুতোগুলো বাইরে রাখা থাকতো তাহলে কিন্তু জুতোগুলো চলে যেত, এত পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। এই সাইড দিয়ে অবস্থাটা একবার দেখো, পুরো জল জমে যাচ্ছে। আজকে মনে হচ্ছে আমাদের মানে বৃষ্টির জলে আমাদের বাড়ি পুরো একদম জলে ভরে যাবে। না না, এরকম কোনো সময় হয় না, জল তো পাস হয়ে যাচ্ছে, মানে বেশি বৃষ্টি হওয়ার ফলে এরকমটা কিন্তু হচ্ছে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কালকে আবারও নতুন ব্লগে দেখা